বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত নিয়ে। আজকে নবম শ্রেণীর বীজগণিত অংশে আমরা অনুশীলনী 3.1-এর 12 থেকে 15 নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখে নিই ক্লাস সংখ্যা। শ্রেণী নবম, বিষয় গণিত, শিক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান, ক্লাস নং হচ্ছে 12, তারিখ হচ্ছে 25/3/21। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনী 3.1-এর 12 থেকে 15 নম্বর পর্যন্ত এবং এই আলোকে সৃজনশীল। তো আমি এই 12 থেকে 15 নম্বর অঙ্কগুলো একটা কাগজে কি করলাম আগে, এই 12 নম্বর অঙ্কটা 13, 14, 15 এবং এই সম্পর্কিত একটা সৃজনশীল। তো আমার এই অঙ্কগুলো করতে আমার প্রয়োজন লাগবে এই সূত্রগুলো। আমি এখানে দেখে পেলাম আগে সূত্রগুলো হচ্ছে AB। আমরা AB সূত্র জানি। AB সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আর এটা হচ্ছে a + b + c হোল স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। তাহলে আমরা প্রথমে 12 নম্বরটা দেখে নিব। তো বইয়ের 12 নম্বর অঙ্কটা হচ্ছে x = 3, y = 4 এবং z = 5 বলে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx সমান কত? তাহলে এখানে আমাদের c এর মান দেওয়া আছে, x এর মান, y এর মান এবং z এর মান। তো আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে আমাদের x এর মান দেওয়া আছে 3, y এর মান দেওয়া আছে 4 এবং z এর মান দেওয়া আছে 5। এখন আমাদের মান বের করতে বলছে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। এইটার মান আমাদের বের করতে হবে। তাহলে এটা মান বের করতে হলে আমাদেরকে এই যে সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্রটা হচ্ছে a + b + c। এটাকে যখন হোস্টার করব তখন এখানে মোট 6টা পদ পাওয়া যায়। এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এই 6টা পদকে আমরা এটা থেকে এটা লেখা যায় বা এটা থেকে এটা লেখা যায়। তা আমরা এখানেও দেখা যাচ্ছে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা পদ আছে। এই 6টা পদকে আমরা দুইটা পদ নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে স্কয়ার যেগুলোর মধ্যে আছে এগুলোকে আমরা এই যে 9x² এটাকে লেখা যায় 3x হোল স্কয়ার। এরপরে আমাদের এই যে y টাকে আমরা করতে হলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে 24xy এটার আগে মাইনাস, আবার yz এটার আগে মাইনাস। খেয়াল রাখতে হবে এখানে আমাদের কোন চলকটা হচ্ছে y, যেটা এখানেও মাইনাস এখানেও মাইনাস। এই যে চলকটা y এখানেও মাইনাস এখানেও মাইনাস, কিন্তু x এখানে মাইনাস কিন্তু x এখানে হচ্ছে প্লাস। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে y যেহেতু এখানেও মাইনাস y এখানেও মাইনাস, তার মানে y পদটা হবে মাইনাসের। তাহলে আমরা এটাকে লিখব -4y হোল স্কয়ার। এই মাইনাস স্কয়ার হয়ে যাবে প্লাস, আর 4 স্কয়ার মানে 16 আর y স্কয়ার প্লাস, আর বাকি z এখানে যদি প্লাস আছে তার মানে z হবে প্লাস। তাহলে এটা লেখা যায় 2z হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে বানালাম যে 9x² কে লেখা যায় 3x হোল স্কয়ার আর 16y² কে লেখা যায় -4y²। কেন মাইনাস লেখা হয় সেটা ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছি। যেহেতু y এর সামনে মাইনাস, y এর সামনে মাইনাস, বলতে যে y দুই জায়গার মধ্যে মাইনাস থাকলে y টা মাইনাসের হবে, আর z এখানে প্লাস, এজন্য z টা প্লাস। এরপর হচ্ছে মাইনাস এই 24 কে আমরা এখন বানাবো সূত্র 2 দিব। এরপর আমাদের a হচ্ছে যে এটা দিব 3x, b হচ্ছে যে এটা b দিব।
এটা ব্র্যাকেট দিয়ে দিব মাইনাস 4y এটা হচ্ছে b আর 2ab এরপর হচ্ছে আমাদের সরি এখানে হবে প্লাস হবে কারণ সূত্র ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab তাহলে এখানে আমাদের সব সময় প্লাস দিয়ে আমরা করব কিন্তু আমাদের যদি x প্লাস হয় প্লাস বসবে y প্লাস হলে প্লাস বসবে কিন্তু এখানে y হচ্ছে মাইনাস এখানে মাইনাস বসবে তাহলে 2ab এরপর হচ্ছে প্লাস 2bc তাহলে 2b b মানে হচ্ছে যে আমার এটা b আর c মানে হচ্ছে এটা তাহলে আমরা লিখব এখানে মাইনাস 4y z হচ্ছে 2z তাহলে এটা b এটা হচ্ছে c 2ab 2bc প্লাস 2ca c মানে হচ্ছে এটা আর a মানে হচ্ছে এটা তাহলে c আগে লিখব 2c আর হচ্ছে a লিখব তাহলে 3x তাহলে আমরা যদি এটাকে ভেঙে করে তাহলে 3 গুণ 6 4 6 24 আর এই যে প্লাস মাইনাসের মাইনাস তার মানে এই 24 কে লেখা 24 xy কে লেখা যায় এই যে a লেখা যায় আর এই যে -16y কে লেখা যায় এই যে তাহলে এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটাকে আমরা সূত্রের সাহায্যে যে আমাদের এখানে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এটাকে আমরা এটা পরিবর্তে এটা লিখব এখন এইখান থেকে এটা লিখব তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার তাহলে আমরা এখানে লিখব a মানে হচ্ছে 3x b মানে হচ্ছে -4y প্লাস c মানে হচ্ছে 2z এটা হচ্ছে আমার এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার যেহেতু এখানে y সাথে মাইনাস আছে এজন্য মাইনাস হয়ে যাবে তাহলে এখন আমরা উদ্দীপকে আমাদের যে মান এই প্রশ্নে যে মান দেওয়া আছে x = 3 y = 4 এবং z = 5 এই মানগুলো আমরা এখানে বসাবো তাহলে 3 এই x এর জায়গায় গুণ হবে x এর মান হচ্ছে 3 -4 গুণ এই যে y এর জায়গায় মান হচ্ছে আমাদের 4 প্লাস 2 গুণ এই z এর জায়গায় z এর মান হবে 5 হোল স্কয়ার পাশে আমরা লিখে দেব x, y ও z এর মান বসিয়ে তাহলে এখানে 3 3 9 হয় আর এখানে 4 4 16 এখানে হচ্ছে 5 গুণে 10 হোল স্কয়ার এখানে প্লাসে হচ্ছে 10 আর আছে 9 তাহলে 19 16 হোল স্কয়ার 19 থেকে 16 বাদ দিলে 3 থাকে 3 উপর স্কয়ার 3 স্কয়ার মানে হচ্ছে 9 তাহলে এটা হচ্ছে আমাদের आंसर এবার আমরা আলোচনা করব 13 নম্বর অঙ্কটা নিয়ে 13 নম্বর অঙ্কটা হচ্ছে a + 2b 3a + 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো যখনই কোনো কোশ্চেনে দুটি বর্গের বিয়োগফল কথা আসবে তখন আমাদের এই সূত্র নিতে হবে এই যে এই সূত্রটা তাহলে এই সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার - a - b/2 হোল স্কয়ার তার মানে প্রথম রাশি থেকে a ধরতে হবে তার মানে আমার এই যে এই অংশটা এটাকে a ধরবো আর এই অংশটাকে b ধরবো তার মানে এটা আমার মনে a আর এটা b তাহলে এই সূত্র আমরা এখানে এই সূত্র ইউজ করব তাহলে আমরা অঙ্কটা সলিউশনে যাই অঙ্ক নাম্বার 13 a plus 2b গুণ 3a plus 2c তাহলে এটাকে আমাদের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে তাহলে আমরা যদি মনে এটাকে আমাকে a ধরতে হবে আর এটাকে মনে b ধরতে হবে তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব তাহলে এই সূত্রটা ছিল a plus b/2 a plus b তাহলে প্রথমে এই লিখলাম a plus b b মানে হচ্ছে 3a plus 2c a plus b/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস আবার a minus b তাহলে a মানে হচ্ছে যেটা a plus 2b এটা হচ্ছে আমার a minus b b মানে হচ্ছে 3a plus 2c
বাই 2 হোল স্কয়ার। তাহলে লিখলাম a প্লাস b, এই যে আমার এটা ছিল a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস এটা a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আমরা এখানে সরল করব। এই যে প্রথম বন্ধনী গুলো লিখে দেব। প্রথম বন্ধনী যদি এখানে থাকে a প্লাস 2b আর এখানে প্লাস 3a প্লাস 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে উঠে দিলে a প্লাস 2b থাকে আর এখানে মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে মাইনাস 3a মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। এখন এখানে আমরা দেখব এই যে a এখানে একটা আছে এখানে তিনটা আছে মোট চারটা, তাহলে 4a আর এখানে b একটাই আছে তাহলে একটাই থাকবে 2b আর c ও একটা পদ আছে তাহলে একটা পদে থাকবে 2c বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে এই যে a একটা প্লাস আর মাইনাসের তিনটা আছে তাহলে একটা থেকে তিনটা বাদ দিলে মাইনাসের আরো দুইটা থাকবে মানে 2a আর এই 2b একটাই আছে তাহলে একটাই থাকবে আর 3c ও 2c একটাই আছে একটাই থাকবে বাই 2 হোল স্কয়ার। এখন উপরে যে তিনটা পদ আছে তিনটা পদ থেকে এখানে 2 কমন যায় তাহলে 2 কমন নিবাগে 2 কমন নিলে থাকে a প্লাস এখানে 2a এদের এখানে 4 আছে তাহলে 2 কমন নিলে আরো 4 থাকে আর এখানে থাকবে শুধু b এখানে থাকবে শুধু c বাই 2 হোল স্কয়ার হোল টু দ্য সাইড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস এখানে একই রকম এখানে 2 আছে 2 কমন নিয়ে নিব। তো যদি 2 কমন নিই তাহলে থাকে মাইনাসের a থাকবে এখানে মাইনাসের a এখানে থাকবে শুধু প্লাস আর b এখানে থাকবে শুধু মাইনাসের c বাই 2 হোল স্কয়ার। তাহলে আমাদের এই যে এই 2 কাটা যাবে থাকবে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এখানে 2 কাটা যাবে থাকবে মাইনাস a প্লাস b মাইনাস c। তো প্লাস টাকে আমি আগে লিখলাম b আর এখানে মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তাহলে আমাদের এই দুটি এই যে একটা রাশি এটা বর্গ বিয়োগ এটা বর্গ তার মানে আমাদের প্রশ্নটিতে বলছে যে দুটি রাশির বিয়োগফল রূপে প্রকাশ করো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমাদের এগুলো এরপর আমরা যাব 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্ক হচ্ছে x² + 10x + 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এইটাও 13 নম্বর অঙ্কের নিয়মই, তবে এখানে আমাদের একটা উৎপাদক দেওয়া আছে উৎপাদকটাকে আমাদের নির্ধারণ করে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে মানে এতে a আর b এরকম বানাইতে হবে। এখানে যে তিনটা পদ যোগ আকার আছে এগুলোকে আমাদেরকে গুণ আকারে করে নিতে হবে দুইটা রাশির আকারে। তাহলে আমরা করব এখন 14 নম্বর। চোদ্দ নম্বর রাশিটা হচ্ছে x² + 10x + 24। তো আমরা আগে থেকে বিয়োগের সম্পর্কে জানি বিয়োগ করতে হলে x² এর সহগের সাথে এই ধ্রুবক সহগ গুণ করতে হয় তাহলে 24 এর সাথে 1 গুণ করলে 24 হয় 24 কে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব তাহলে 2 দ্বারা যায় 12 গুণ 24 এখানে 2 দ্বারা যায় 7 গুণ 12 আবার 2 দ্বারা যায় 3 গুণ 6 আমাদের মধ্যখানে পেতে হবে 10। এই যে 10 এর জন্য আমরা কি করব 3 গুণ 6 আর 2 গুণ 4 তাহলে 6 এর সাথে 4 করব অর্থাৎ 6x আর 4x তাহলে 6x 4x মানে হচ্ছে 10x। তাহলে আমরা 10x কে ভেঙে লিখব 6x + 4x। তাহলে প্রথমে x² + 6x + 4x + 24 অর্থাৎ আমরা এটাকে ভেঙে এই দুটো আকারে লেখা গেল এরপর নিউটন ফ্যাক্টর। তাহলে এখন আমরা এই দুটো থেকে কমন নিব এই দুটো থেকে x কমন যায় তাহলে এখানে আর একটা x থাকে প্লাস এখানে 6 থাকে প্লাস এখানে কিন্তু 4 কমন যায় তাহলে 4 কমন গেলে এই এখন এই দুটো থেকে নিব তাহলে এখানে 4 এখানে 4 আছে 4 কমন নিলে এখানে থাকে x এখানে 424 তার মানে আমার থাকলো x + 6 এই যে এটা এখানেও আছে এখানেও আছে এটা কমন নিলে বাকি থাকবে এখানে x আর এখানে 4 + 4 তাহলে x + 4। এবার আমরা বলছি যে আমাদের তিনটা পদ ছিল এই যে x² + 10x + 24 তাহলে এটাকে আমরা এখন এই যে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করে ফেললাম অর্থাৎ আমি এটাকে ধরে নিব a মানে এটাকে ধরে নিব b। তাহলে a আর b এর সূত্র ইউজ করব আমরা এখানে। তাহলে a b সূত্র ইউজ করলে সূত্র হচ্ছে a প্রথমে লিখলাম a + b
বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, তাহলে a মানে হচ্ছে এটা, b মানে হচ্ছে এটা, তাহলে x প্লাস 6 মাইনাস x প্লাস 4 বাই 2 হোল স্কয়ার। তাহলে এখানে a b সূত্র বললাম, এটা a এটা b, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে উপরে আমরা ব্র্যাকেট করে নিব প্রথমে, তাহলে এখানে x প্লাস 6 থাকবে প্লাস এখানে x প্লাস 4 বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে প্রথম নোট লিখব, তাহলে থাকবে x প্লাস 6 আর এখানে থাকবে মাইনাস x মাইনাস 4 মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে বাই 2 হোল স্কয়ার। এখন এখানে এই যে এই x এখানে একটা এখানে একটা 2x আর এই যে 4 আর 6 আর 4 যোগ করলে 10 বাই 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস এখানে এই যে x আর x কাটা যাবে, এই 6 থেকে 4 বাদ দিলে 2 থাকবে ইনটু 2 হোল স্কয়ার। এখন এখানে দুইটা পদ আছে, এখানে 2 কমন যায়, তাহলে কারণ এখানে 10 আছে, 10 যোগ করলে 5 আর 2 এর গুণফল হয়, তাহলে আমরা এখান থেকে 2 কমন নিব, 2 কমন দিলে থাকে x 5 নিচে 2 বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে এই যে 2 2 কাটা যায় থাকে 1, তার মানে 1 এবং 1 স্কয়ার লেখা যায়, এই যে 2 2 কাটা যায় তাহলে থাকে x 5 হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এই শেষে আমাদের হয়ে গেল দুটি সংখ্যার বর্গের বিয়োগফল, এই সংখ্যার বর্গ এই সংখ্যার বর্গ বিয়োগফল। তাহলে আমাদের এটাই বের করতে হচ্ছে যে এই রাশিটাকে দুইটি সংখ্যার বর্গের বিয়োগফল প্রকাশ করতে হচ্ছে। এবার আমরা দেখব 15 নম্বর অঙ্কটা। আমরা এখন সমাধান করব 15 নম্বর। 15 নম্বর হচ্ছে a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান 8 এবং a square plus ab plus b square সমান হচ্ছে 4 বলে ক নম্বর হচ্ছে a square plus b square এবং খ নম্বর হচ্ছে ab এর মান কত। তাহলে এখন এটা আমরা সমাধান করব। তো এখানে আমাদের দুইটা তথ্য দেওয়া আছে, আমরা আগে এটা লিখব a square plus ab plus b square। তাহলে আমাদের দেওয়া আছে a square plus ab plus b square সমান 4 এবং আর এটা দেওয়া আছে আমাদের a to the power 4 plus a square b square plus b to the power 4 সমান হচ্ছে 8। এখন আমরা অষ্টম শ্রেণীতে এরকম একটা নিয়ম অঙ্ক ছিল, আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম হচ্ছে প্রথমটাকে a to the power 4 লেখা যায় a square b square, এখানে মধ্যখানে ফাঁকা রাখবো, এরপরে আমরা শেষটাকে করব b স্কয়ার হোল স্কয়ার। এখানে যেহেতু প্লাস আছে প্লাস দেব, সূত্রে 2 দেব, এরপর এখানে বন্ধনীর ভিতরে অংশটা দেব, বন্ধনীর ভিতরে a স্কয়ার আছে, এখানে বন্ধনীর ভিতরে b স্কয়ার আছে। তাহলে এটাকে করলে এটা পাওয়া যায়, এটাকে করলে এটা পাওয়া যায়, এটাকে করলে এটা পাওয়া যাবে, এটাকে করলে এটা পাওয়া যাবে, আর এটাকে গুণ করলে 2a স্কয়ার b স্কয়ার, কিন্তু এখানে আছে শুধু a স্কয়ার b স্কয়ার। তাহলে আমরা একটা বেশি লিখলাম, একটা বিয়োগ করে দিলে আমাদের সমান হয়ে যাবে equals to 8 equals to 8। এখন এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, তাহলে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার। এই যে এটা মানে হচ্ছে আমার a, পুরোটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই যে এটাকে লেখা যায় ab ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার ইকুয়ালস টু 8। তাহলে আমরা এখানে এই যে আমার এটাকে মনে হয় আমি a ধরবো আর এটা পুরোটাকে b ধরবো, তাহলে এই পুরোটা হচ্ছে a স্কয়ার মাইনাস এটা পুরোটা হবে b স্কয়ার। সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a মানে হচ্ছে আমার এই যে এটা a প্লাস b, b মানে হচ্ছে a এটা, b হচ্ছে এটা, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b ইকুয়ালস টু 8। এখন এটাকে আমরা এই দুইটা উৎপাদকের মধ্যে আমাদের একটা উৎপাদকের মান এই প্রশ্নে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। তাহলে a স্কয়ার এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে লেখা যায় a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 8। এখন এটার জায়গায় আমরা এটা মানটা বসাই দেব, এটা মান আমাদের দেওয়া ছিল যে 4, আমরা 4 বসাবো বা এই যে 4 আর গুণ
a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 8। তাহলে 4 এখানে গুণাকার আছে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে বা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 8 ভাগ 4। 8 কে 4 দ্বারা ভাগ করলে থাকবে আমাদের সুতরাং a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। তাহলে আমরা এটা মান বের করে নিলাম, কিন্তু এখন আমরা এই যে আমাদের এটাকে এক নং সমীকরণ দেব, আর এই যে আমরা এটা পাইলাম এটা দুই নং সমীকরণ দেব। এখন যেহেতু আমাকে প্রশ্নে বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা এই দুটো সমীকরণ থেকে, এই যে এক নং সমীকরণ থেকে আর দুই নং সমীকরণ থেকে আমরা এখন কাজ করে বের করব। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তা আমি দুটো সমীকরণকে একসাথে লিখে ফেলব। দুটো সমীকরণকে একসাথে লেখার জন্য আমি একটু মুছে দিচ্ছি। এক নম্বর সমীকরণটা এটা, আর দুই নম্বর সমীকরণটা ছিল এটা। তাহলে আমি দুই নম্বর সমীকরণটা এখানে লিখে নিই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। এটা ছিল আমার দুই নম্বর সমীকরণ। তাহলে আমি এখন এক নম্বর সমীকরণের সাথে দুই সমীকরণ যোগ করব। তাহলে 1 ও 2 নং যোগ করে পাই, যোগ করে, তাহলে যোগ করলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 4, আর হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে 2। যদি আমি যোগ করি, যোগ করলে এই a স্কয়ার আর a স্কয়ার 2a স্কয়ার, এই যে এটা কাটা যাবে, প্লাস b স্কয়ার আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার সমান 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়। তাহলে এখান থেকে 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 কমন যাবে, 2 কমন দিলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে ইকুয়াল টু 6। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে 2 গুণ একটা আছে, এটা দিয়ে পাশে আসে ভাগ হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 ভাগ 2। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 কে 2 দ্বারা ভাগ করলে 3। তাহলে আমাদের প্রথম কয় অংশ হয়ে গেল, এই যে কয় অংশটা ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা মান কত? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা পেয়ে গেলাম, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 3। এটা আমাদের একটা आंसर। এবার আমাদের আরেকটা आंसर বের করতে হচ্ছে ab এর মান কত, ab এর মান কত। তাহলে এটার জন্য আমরা আবার এই দুটো সমীকরণ বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব 1 নং থেকে 2 নং বিয়োগ করে, 2 নং বিয়োগ করে, তো বিয়োগ করলে এক নং সমীকরণটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর দুই নম্বর সমীকরণটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। যদি বিয়োগ করি তাহলে এটা চেঞ্জ হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়, এটা মাইনাস হয়ে যায়। তাহলে এই যে এটা এটা কাটা যায়, এই যে এটা এটা কাটা যায়, ab এখানে প্লাস ab এখানে প্লাস, তাহলে 2ab সমান 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, বা ab সমান হচ্ছে, তাহলে এই 2 গুণের কাছে এই পাশে ভাগ হয়ে যাবে, সুতরাং ab সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা দুই সমীকরণ বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে এখানে হচ্ছে যে a স্কয়ার স্কয়ার বাদ যায়, b স্কয়ার b স্কয়ার বাদ যায়, এখানে ab আর এখানে ab যোগ করে 2ab হয়ে যায়, এখানে 4 থেকে 2 বাদ দিলে আমাদের থাকে 2। তাহলে ab এর সাথে 2 গুণের কাছে এই পাশে ভাগ হয়ে যাবে, 2 ভাগ 2 মানে 1। তাহলে আমাদের এই যে ab এর মান বের হয়ে গেল, ab এর মান হচ্ছে 1। এখন আমরা একটা সৃজনশীল লিখব। সৃজনশীলটা হচ্ছে 15 নম্বর প্রশ্নের আলোকে তোমরা যদি 15 নম্বর বুঝতে থাকো, ভালো বুঝতে থাকো, তাহলে এই সৃজনশীলটা করতে পারবে। তো আমি সৃজনশীলটা শুধু নিয়মগুলো বলে দেব, তোমরা আশা করে নিবা। তো এটা হচ্ছে x to the power 4 plus x square y square plus y to the power 4 সমান 24, এবং x square minus xy plus y square equals to 4 হলে কোন নম্বরে হচ্ছে x square plus xy plus y square সমান কত? কোন নম্বরে x square plus y square ও xy এর মান নির্ণয় করো। আর কোন নম্বর হচ্ছে এই 2x plus 3y into 4x minus 5y কে দুটি বর্গের বিয়োগফলের উপর প্রকাশ করো। তাহলে এই যে এই 1 নম্বর অঙ্কটা আমাদের এই যে 13 নম্বর অঙ্কের নিয়ম, 13 নম্বর
ক আর খ আমাদের এই যে 15 নম্বরের অঙ্ক যে অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমাদের এইটুকুই। আশা করি তোমরা এই 3.1 এর এই 12 থেকে 15 নম্বর